আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 114 পৃষ্ঠারের 5 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে আছে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। ভালো করে বুঝতে হবে, 20 জন শিক্ষার্থীর গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। অর্থাৎ আগে ছিল 20 জন শিক্ষার্থী, আরও নতুন 10 জন ভর্তি হলো, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 30 জন। এখানে বলা হচ্ছে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 11 বছর। 20 জনের বয়সের গড় 10 বছর আর 30 জনের বয়সের গড় হচ্ছে 11 বছর। তাহলে এই যে 10 জন নতুন শিক্ষার্থী আসলো, এই নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত এটা আমরা বের করব। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, যে সমস্ত বয়সের গড় আছে সেগুলোকে প্রথমে যোগফল বের করব। চলো শুরু করা যাক। এখানে লিখব 20 জন শিক্ষার্থীর বয়সের যোগফল। এখানে বইয়ে ছিল গড়, আমরা এখানে লিখলাম যোগফল। গড় থাকলে সেটাকে যোগফল বের করতে হবে। এখানে লিখলাম 20 জন শিক্ষার্থীর বয়সের যোগফল। 20 জন শিক্ষার্থীর বয়সের যোগফল কত হয়? গড় ছিল 10 বছর, সেই 10 লিখলাম আর গুণন দিলাম হচ্ছে এই 20 দিয়ে। 20 জন শিক্ষার্থী, এজন্য 20 দিয়ে গুণন করতে হবে। 20 বছর, অর্থাৎ এখানে ফল দাঁড়াচ্ছে হচ্ছে 200 বছর। যদি আমরা 20কে 10 দিয়ে গুণন করি তাহলে 200 বছর বের হচ্ছে। 200 বছর হচ্ছে 20 জন শিক্ষার্থীর বয়সের যোগফল। এখন এখানে আরেকটা কাজ করতে হবে, শ্রেণীতে আরও 10 জন নতুন শিক্ষার্থী আসায় এখানে আমরা লিখব শ্রেণীতে আরও 10 জন নতুন শিক্ষার্থী আসায় আরও 10 জন নতুন শিক্ষার্থী আসায় বা ভর্তি হওয়ায়, তাহলে কতজন হয়েছে? আগে ছিল 20 জন যোগ 10 জন, মোট হয়েছে কতজন? মোট হয়েছে 30 জন। তাহলে 30 জনের বয়সের যোগফল, তাহলে এখানে 30 জনের বয়সের যোগফল কত হবে? এখানে আগেই বলা হয়েছে, এখানে ছিল হচ্ছে গড় ছিল 11 বছর। সেই 11কে আমরা গুণন করব 30 দিয়ে, 30 বছর দিয়ে গুণন করব, তাহলে 30 জনের যোগফল বের হবে। এখানে 3 11 আমরা দেখতে পাচ্ছি, 3 11 33 আর একটা শূন্য এখানে বসাতে হবে, অর্থাৎ গুণন করলে ফল দাঁড়াবে 330 বছর। এটা হচ্ছে 30 জনের যোগফল। আর এখানে আছে 20 জনের যোগফল। এখন 30 জনের যোগফল থেকে যদি 20 জনের যোগফল বাদ দিই তাহলে আমরা 10 জনের যোগফল বের করতে পারবো। এখানে আমরা লিখে নিচ্ছি 30 বিয়োগ 20 সমান 10 জনের বয়সের যোগফল। 10 জনের বয়সের যোগফল। এখন 10 জনের বয়সের যোগফল আমরা কত পাবো? এখানে দুইটা সংখ্যা আছে, সেই সংখ্যা দুইটা লিখব। এখানে আছে 330 বছর, এখানে 330 বছর থেকে আমরা বাদ দিব হচ্ছে 200 বছর। 330 বছর থেকে 200 বছর বাদ দিলে আমরা ফলটা পাবো। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 130 পাচ্ছি, 130 বছর। আমরা যদি এখানে 330 থেকে 200 বছরকে বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 130 বছর। এই 130 বছর এটা হচ্ছে যোগফল। 130 বছর হচ্ছে 10 জন শিক্ষার্থীর বয়সের যোগফল। এখন আমরা কি করব? এই 10 জনের গড় বের করব। অতএব 10 জন শিক্ষার্থীর গড়, এখানে আমরা লিখে নিচ্ছি 10 জন শিক্ষার্থীর গড় বয়স। তাহলে মোট বয়স কত? মোট বয়স হচ্ছে 130, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলে আমরা গড় বছর পাবো। তাহলে এখানে 130কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত ফল দাঁড়াবে? এখানে 10 দিয়ে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে 13 বছর। তাহলে এখানে গড় কত বছর হচ্ছে? গড় হচ্ছে 13 বছর। তাহলে 10 জন শিক্ষার্থীর গড় বয়স আমরা কত পেলাম? তাহলে নতুন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 13 বছর। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথেই থাকবে। ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে।